বুঝছো? তৈরি ক্যালসিয়ামের জারণ মান x। আমরা জানি, আমি ডিটেইলসে লিখেছি দেখো, আমরা জানি যৌগের সম্মিলিত জারণ মানে মোট সমষ্টি শূন্য। যৌগের সম্মিলিত জারণ মানে মোট সমষ্টি শূন্য, যেটা আমি গত লেকচারে বলছিলাম টোটাল সম্মিলিত যৌগের জারণ মানে সমষ্টি +2 হয়। আচ্ছা, আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ছিল, সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1। ঠিক আছে, তাহলে মানটা বসাই দাও। ক্যালসিয়ামের মান আমরা x করছিলাম, এখানে ক্যালসিয়াম কয়টা আছে? একটা কার্বন, একটা ক্যালসিয়াম কার্বন করতেছে, তাহলে আমরা লিখব 1:x, কথা বলছো, প্লাস এই যে এই একটা মোল থেকে যখন আমরা আরেকটা মোলে কন্ট্রিবিউট করতে যাব তখন মাঝখানে কি চিহ্ন হয়? প্লাস চিহ্ন হবে। ঠিক আছে, প্লাস লিখো। ক্লোরিনের জারণ মান -1, তাহলে -1 * 2 = 0। ক্যালকুলেশন করো, এখানে কত আসে দেখো, x + -2 = 0, x = আসবে +2। বলো -1 ক্লোরিনে কত লিখছো তোমরা? -1 ক্লোরিনে -1 এই ক্লোরিনে -1 লিখো, ক্লোরিনে -1 লিখছো না +1 লিখছো? -1 ক্লোরিনে, অক্সিজেনে মাইনাস, ক্লোরিনে প্লাস। আচ্ছা, এটা বুঝতে পারছো না? ঠিক বুঝছো? এই তোমার ক্লিয়ার আছে? কোন নাম কি? কালহা। হ্যাঁ, কালহা আবু কালহা, বুঝছো? তাহলে x এর মান কত আসবে? 2 আসবে। আপনি বলছেন বুঝে বুঝেন না, আবু কালহা স্বাভাবিক। আচ্ছা, আপনার বন্ধু-বান্ধবদের থেকে বুঝে নিয়ে কোথায় লাস্ট ক্লাসে কি পড়াইছে, বা সামনে যাচ্ছে, ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার? নেক্সটে যাচ্ছি। এবার আসো, আমাদের অধ্যায়টার নাম ছিল রাসায়নিক বিক্রিয়া। এখন রাসায়নিক বিক্রিয়ার স্টার্টিং এ আমরা যাচ্ছি। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এটা উঠে আমি বুঝবো। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে সেই জিনিসটা আমরা একটু দেখি, বা বিক্রিয়া কিভাবে, একটা বিক্রিয়া কিভাবে গঠিত হয় সেই জিনিসটা যদি আমরা ক্লিয়ার করে দেখি, তাহলে দেখো গত লেকচারে আমি তোমাদেরকে কয়েকটা মৌলের নাম পড়াইছিলাম, এগুলো লিখে দিয়েছিলাম যে মৌলের পারমাণবিক সংখ্যা এবং বর্ষণকা সহ। মনে রাখবা, মৌলগুলো যখন সিঙ্গেল অবস্থায় বসে, সিঙ্গেল অবস্থায়, যেমন সাপোজ ধরো সোডিয়াম, তারপরে ধরো অক্সিজেন, এই যে যখন সিঙ্গেল অবস্থায় বসে তখন এদেরকে মোল বলা হয়, বুঝতে পারছো? কিন্তু যখন এরা কারোর সাথে যুক্ত হয়ে বসে, যেমন আমি খাবার দাবারের কথা গত লেকচারে বলছিলাম, সোডিয়াম আর ক্লোরিন একসাথে যুক্ত হয়ে Na এবং Cl একসাথে যুক্ত হয়ে NaCl গঠন করে, সোডিয়াম ক্লোরাইড গঠন করে। তাহলে ওইটা যখন একসাথে যুক্ত হয়ে যায়, অ্যাটাচ হয়ে যায়, তখন কিন্তু এটা একটা কমপ্লিট যৌগ হয়ে যায়, বুঝতে পারছো? তখন কিন্তু এটা মোল থাকে। যখন একাধিক মোল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা কমপ্লিট সাইকেল গঠন করে তখন সেটাকে যৌগ বলা হয়। কিভাবে এটা ঘটনা করছে সেটা খেয়াল করে দেখো। সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে আমাদের সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, আমার কথা বলছে নাকি বোঝানো? এখন আরেকটা প্রবলেম, তাহলে এটা একটা যৌগ, আমাদের এই যৌগটার নাম মাথায় রাখতে হবে, এটা সোডিয়াম ক্লোরাইড। এখন আরেকটা যৌগের নাম যদি আমি এভাবে লিখি, যেমন ধরো ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করতেছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কথা বুঝতে পারছো নাকি বোঝানো? এখন ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, ধরো এই জায়গা থেকে যদি আমি শুধু ক্লোরিন দিয়েও করি তাহলে MgCl2, এবার সমতাকরণ করলে আমার এই জায়গায় আসবে 2। এখন তোমাদের মাথায় আসতে পারে সমতাকরণ কি বা কিভাবে বুঝবো যে বা ম্যাগনেসিয়ামের সাথে এই জায়গায় ক্লোরিন 2 বসছে, এখানে কেন ক্লোরিনের সাথে 1 বসছে, কথা বলছে এখানে 2 কেন, সেই জিনিসটা একটু বোঝার ট্রাই করব। তাহলে আমরা কিছু জিনিস এখন করব যে যখন কোন একটা মৌল দুইটা মৌল পাশাপাশি যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে তখন একজনের যোজনী আরেকজনের সামনে গিয়ে বসে, তোমার কথা বলছো নাকি বোঝো না? ইলেকট্রন বিন্যাসের নাম শুনছো তোমরা কখন? ইলেকট্রন বিন্যাস নাম শুনছো? তুমি শোনো না? তোমরা শোনো না? আচ্ছা, যখন কোন একটা যৌগ গঠন হয় তখন একজন মোলের যোজনী আরেকজনের সামনে গিয়ে বসে। সোডিয়ামের যোজনী বসবে ক্লোরিনের সামনে, ক্লোরিনের যোজনী বসবে সোডিয়ামের সামনে। যেহেতু তোমরা ইলেকট্রোবিন্যাস পারো না, এখন ইলেকট্রোবিন্যাস পড়ানোর সময় নেই, সেজন্য আমি একটা কাজ করব, কিছু যেই যৌগগুলো আমাদের লাগবে আমাদের এই সময়কে বা তোমাদের এই পরীক্ষার সামনে যে লাগবে সেই কোশ্চেনগুলো বা যে মৌলগুলো আছে সেগুলো যোজনীগুলো আমি লিখে দেবো, লিখে দিয়ে আমরা যোগ গঠন করা শিখতে পারবো, কথা বলছো? আদারওয়াইজ তোমাদের এটা মুখস্থ করতে হবে MgCl2। আবার যখন এটাকে অ্যালুমিনিয়াম দ্বারা আমি গঠন করব অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তখন দেখবে এটা কি করছে,
এখন তুমি আমারে বারবার প্রশ্ন করতে পারো কখন এক বসবে, কখন দুই বসবে, কখন তিন বসবে, কখন স্যার আমরা যখন সিলিকন লিখবো, ধরো সিলিকন SiCl4 পাঁচ কার্বন CCl4 এই জায়গায় কখন চার বসে, কখন তিন বসে, এই জিনিসগুলো তখন আমাকে কোশ্চেন করবা, তখন সেই ক্ষেত্রে যত তোমাদের কাছে অ্যানসার থাকে সেজন্য আমরা যোজনী কিছুটা একটা সার্টের মধ্যে লিখবো। কথা বুঝতে পারছো? একটা সার্ট করো, সেই সার্টের মধ্যে আমরা কিছু যোজনী শিখাবো, তারপর আমরা রাসায়নিক বিক্রিয়াগুলো লিখে নিব। মৌল যোজনী লিখো, মৌল যোজনী এখান থেকে নাম দিয়ে লিখো, যেগুলো আমাদের লাগবে সেই প্রশ্নগুলো আমরা লিখব। কার যোজনী কত, এইটা বুঝলেই তুমি একটা বিক্রিয়া কিভাবে গঠন করে সেটা বুঝতে পারো। এই কনসেপ্টটা বুঝলে দেখো ভালো করে আমরা এখন লিখতেছি। বেসিক্যালি লিখো হাইড্রোজেন ফার্স্ট। আমি কিন্তু এখন বাংলা নাম লিখবো না, বাংলা নাম আমি কত লেকচারে লিখে দিচ্ছি, সময় লাগবে বাংলা নাম লিখতে। হাইড্রোজেন লিখো, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। তুমি আপাতত লিখে রাখো, তোমার মোবাইল থেকে শিখে নিও। হাইড্রোজেনের যোজনী লিখো 1, হাইড্রোজেনের সামনে যোজনী লিখো 1, লিখো হাইড্রোজেনের যোজনী 1। লিখছো অক্সিজেনের যোজনী লিখো 2, মাইনাস মান লিখো প্লাস, যেগুলো লিখবে বল লিখলাম। অক্সিজেনের যোজনী 2, জারণ মান আর যোজনী কিন্তু এক না। ক্লোরিনের যোজনী লিখো 1 প্লাস 1, পরে বলতেছি লিখো। কার্বনের যোজনী লিখো 4, কার্বনের যোজনী লিখো 4। সোডিয়ামের যোজনী লিখো 1। এগুলোর নাম কিভাবে আসছে কত লেকচারে আমি পড়াইছি, কোনটা নাম কোথা থেকে আসছে। সোডিয়ামের যোজনী লিখো 1, ম্যাগনেসিয়ামের যোজনী লিখো 2, অ্যালুমিনিয়ামের যোজনী লিখো 3। খুব গুরুত্বপূর্ণ, এগুলো সারা বিক্রিয়া বুঝবা। অ্যালুমিনিয়ামের যোজনী লিখো 3, ফসফরাসের যোজনী লিখো 3 এবং 5। ফসফরাসের যোজনী 3, 5, ফসফরাসের যোজনী 2টা, তার 3ও বসতে পারে 5ও বসতে পারে। লিখো, আমি পরে বোঝাচ্ছি। নাইট্রোজেনের যোজনী লিখো, নাইট্রোজেনের যোজনী লিখো 3, 5, 3ও আছে 5ও আছে নাইট্রোজেনের যোজনী। লিখছো ক্যালসিয়াম লিখো, যেগুলো লাগবে তোমাদের শুধুমাত্র সেগুলাই আমি লিখাচ্ছি। ক্যালসিয়ামের যোজনী লিখো 2, ক্যালসিয়ামের যোজনী লিখো 2। পটাশিয়ামের যোজনী লিখো 1। কপারের যোজনী লিখো 2, Cu। এগুলো কোথা থেকে আসছে কালকে গত লেকচারে পড়াইছি। কপারের যোজনী লিখো 2। আমাদের যোজনী লেখা শেষ, যেগুলো তোমাদের লাগবে। এখন আমরা 3 এর পরে কমা দাও, 35 লিখছো কেন? এটা লেখা শেষ হয়েছে, শুরুতে লিখে এখন আমরা বিক্রিয়া পড়াবো। এটা পরে তোমরা লেখা শেষ করে নেই, জন্য আমি ফার্স্ট লিখছি। এটা আলাদা, আমি রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়ম পড়াচ্ছি।
গুরুত্বপূর্ণ। এটা যে যৌগগুলো দিয়ে সৃজনশীল বা কোশ্চেন আসে আমাদের, সেই কয়েকটা যৌগ নিয়ে আমি কথা বলবো এখন। সেই যৌগগুলো কিভাবে গঠন হয়েছে এখন আর মুখস্থ করা লাগবে না, এখন যখন আমি লিখবো তখন নিজেই বুঝতে পারবো কিভাবে এই যৌগগুলো গঠন হয়েছে। আচ্ছা, ফার্স্ট আমি কয়েকটা যৌগ লিখতেছি, তারপরে তোমাদেরকে বোঝাবো যে কিভাবে হয়েছে। যেমন লিখো H2O, এই সংকেতটার নাম দেখছো কখনো? এটা হচ্ছে পানি। এটা কিসের সংকেত? পানির সংকেত। পানি খাবার পানি খাও না, পানির সংকেত পানি। এটার নাম হচ্ছে পানি, H2O, পানি। লিখো। এখন কিভাবে হয়েছে আমি একটু পরে বলতেছি, আগে লিখো তারপরে বলতেছি। H2O লিখো, পানি। তারপর লিখো 2 নাম্বার সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে খাবার লবণ। এটার উচ্চারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বাংলা দিয়ে লিখে দিচ্ছি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ। এই পর্যন্ত লেখা শেষ হওয়ার বাকি দুটো লেখা নেই কেন? পটাশিয়াম আর লিখছেন? এটা বোঝাচ্ছি আপনি লিখছেন? আচ্ছা, দেখো সোডিয়াম ক্লোরাইড লিখলাম। কিভাবে আসছে আমি একটু পরে বলতেছি, আগে লিখো, লেখা কমপ্লিট করার পরে বলতেছি। এরপরে লিখো ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। এখন এই ক্লোরিনের সামনে 2 কেন বলছে সেটা পরে বলতেছি, পুরোটা লিখো আগে। এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড। আপনি কত লেখাটা মিস করে ভুল করছেন? ক্যালসিয়াম ক্লোরাইড। এরপরে লিখো 4 নম্বরে তোমাদের যেগুলো লাগতেছে সেগুলোই লিখতেছি। পরে লিখো ম্যাগনেসিয়াম অক্সাইড। এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO। এগুলো জানলে তোমরা সৃজনশীল বুঝতে পারবা। 5 নাম্বার লিখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2। ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলো অক্সাইড। অক্সিজেন থেকে অক্সাইড আসছে, ঠিক আছে? কেন আসছে কি পরে বলতেছি, আগে লিখো তারপরে আমি বোঝাচ্ছি। পরে লিখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এরপরে লিখো NCl3 লিখলাম। এটা বলা হয় নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ঠিক আছে? NCl3 নাইট্রোজেন ট্রাইক্লোরাইড লিখো। ট্রাই কেন আসছে? ক্লোরিন 3টা নিয়ে বলছে, 3টাকে ট্রাই বলা হয়। কথা বুঝছো? 3টাকে ট্রাই বলা হয়। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। পরে আরো একটা যৌগের নাম লিখতেছি, দেখো NCl5। এটাকে বলা হয় নাইট্রোজেন পেন্টাক্লোরাইড। ক্লোরিন 5টা নিয়ে বলছি, 5কে পেন্টা বলা হয়। কথা বুঝছো? 6কে যেরকম হেক্সা বলা হয়, হেক্সা বিষয়ে বেশি করতে না। এখন 6 দিয়ে একদম 6, আচ্ছা 6 দিয়ে একটা বলবো, হ্যাঁ 6 দিয়ে একটা বলবো একটু পর। তখন হেক্সা একটা সেটা না। এটাতে লিখো নাইট্রোজেন পেন্টাক্লোরাইড। লিখো PCl3। PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড। PCl3 হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড। এগুলোর সংকেত আমি গত লেকচারে পড়াইছি। ফসফরাসকে কি দ্বারা প্রকাশ করে এগুলো পড়াইছি আমি লাস্ট লেকচারে। ফসফরাস ট্রাইক্লোরাইড। ক্লোরিন 3টা নিয়ে বলতে এটাকে ট্রাই বলা হয়, ট্রাইক্লোরাইড। আবার চাইলে তুমি PCl5 ও বলতে পারো, একটু পরে বোঝাচ্ছি আমি এগুলো। এটাকে লিখবো ফসফরাস, আমি ডটর দিয়ে রাখছি, ফসফরাস পেন্টাক্লোরাইড।
অ্যাসিড যেটা আমাদের সবচেয়ে কমন মানুষের ইয়েতে থাকে, পাকস্থলীতে থাকে, ওই অ্যাসিডটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর শুনছো হাইড্রোক্লোরিক অ্যাসিড বিভিন্ন ইয়েতে দেখবা আমাদের এই পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেটা শব্দটা হচ্ছে HCl। বুঝতে পারছো বিষয়টা? HCl এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ হাইড্রো। আমি একটু পরে বলতেছি কোনটা কেন টু বলছি কেন থ্রি বলছি সেগুলো বোঝাচ্ছি একটু পরে। হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখে নাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা মৌল আছে, যৌগ আছে, যে যৌগটা আমরা সবসময় প্রায় সময় দেখি যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই না নরমালি, বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খেলে দেখবা কোল্ড ড্রিঙ্কসের সিপি যখন খুললে একটা সাউন্ড হয় এবং একটা বুদবুদ আকৃতির একটা কি হয়, এই বুদবুদ আকৃতির ইয়েগুলো ওঠে, যে গ্যাসগুলো ওঠে, এটার নাম কি বলা হয়? এটা কার্বনিক অ্যাসিড বলা হয়। বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস অ্যাসিডের গায়ের মধ্যে দেখবা বাংলা ভাষায় লেখা আছে কার্বনিক অ্যাসিড। কথা বলছো? কোল্ড ড্রিঙ্কস অ্যাসিডের বোতলের গায়ে লেখা থাকে। এই কার্বনিক অ্যাসিডের সংকেতটা দেখো ভালো করে, কার্বনিক অ্যাসিডের সংকেত কি? যদি না থাকে না পাও তাহলে আজকে একটা স্পিড কিনে নিয়ে স্পিডের গায়ে বুঝবা এই সংকেতটা আছে H2CO3। এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড, H2CO3। এটার নাম কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। লিখছো উপরেগুলো বুঝবা? বলো কার্বনিক অ্যাসিড H2CO3 লিখো। এবার আমি প্রথম থেকে বোঝাচ্ছি, এরপর আমি নতুন আরো কিছু যোগের নাম তোমাদের পড়াবো। প্রথম থেকে বোঝাচ্ছি কিভাবে মনে রাখবো, কিভাবে হয়েছে ঘটনাটা ভালো করে বুঝো। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যোজনী একটা সার্ট লেখাইছিলাম, কি মনে আছে কিনা একটু ভালো করে বোঝা ট্রাই করি, দেখো তুমিও বুঝবা, এর নতুন কিছু না। এখানে মেইন মোল কি কি আছে দেখো, এদিকে মনোযোগ দাও। এখানে মেইন মোল কি কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। এটার নাম কি? হাইড্রোজেন, এটার নাম হলো অক্সিজেন। গত লেকচারে আমি এগুলো সংকেত পড়াইছি তোমাদের। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে যুক্ত হয়ে গঠিত হয়েছে পায়রানা। কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে টু কেন হয়েছে? কথা বলছো টু তো আমাদের এই জায়গায় হওয়ার কথা ছিল বা হইতে পারত, অক্সিজেনের সামনে তো আমি চাইলে টু দিতে পারতাম, বাট এইখানে আমাদের কেন টু হচ্ছে সেটা একটু বোঝার ট্রাই করি। টু কেন হচ্ছে তোমাদেরকে আমি একটু আগে একটা যোজনী চার্ট দেখাইছিলাম, যোজনী চার্টটা খুলে দেখো তো হাইড্রোজেনের যোজনী কত আর অক্সিজেনের যোজনী কত এটা আমাদের বলো। হাইড্রোজেনের যোজনী কত লেখাইছে, অক্সিজেনের যোজনী কত লেখাইছে? হাইড্রোজেনের 1 আর অক্সিজেনের কত? 2। এবার আমি তো একটু ভালো করে মনোযোগ দিস, আমি তোমাকে একটু আগে বলছিলাম যখন কোনো একটা যৌগ গঠন হয়, একাধিক মোল দিয়ে যখন একটা যৌগ গঠন হয় তখন একজন যোজনী আরেকটা মোলের সামনে গিয়ে বসে। কথা বলছো নাকি বলো না? একটা মোলের যোজনী আরেকটা মোলের সামনে গিয়ে বসে। হাইড্রোজেনের যোজনী কত বলছো নাকি? এক বসে না, সেটা বসে অক্সিজেনের সামনে, সেটা দেওয়া লাগে না। অক্সিজেনের সামনে এক বসে কোনো এক এমনি দেওয়া লাগে না। কথা বলছো? এক যেটা দেওয়া থাকা যে কথা না থাকা একই কথা। আমার কথা বলছো নাকি বলো না? তুমি যদি x লিখো, x এর সামনে কি এক দেওয়া লাগে বলো? নাকি বোঝো না? এটা তো এমনি একটা x ই বোঝাচ্ছে, নাকি বোঝো না বিষয়টা? তাহলে এই জায়গায় অক্সিজেনের সামনে এক বসছে আর অক্সিজেন যোজনী কত ছিল? 2 না? যে অক্সিজেন যোজনী 2 বসছে হাইড্রোজেনের সামনে। কথা বলছো? তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যোগ করে আমাদের গঠিত হয়েছে 1। কথা বলছো? ঠিক একইভাবে যখন আমি সোডিয়াম ক্লোরাইডের কথা বলছি, তারপর দেখো সোডিয়াম যোজনী কত লিখেছিলাম আমি? 1 লিখেছি। ক্লোরিনের যোজনীও কিন্তু 1, ঠিক আছে? তাহলে এই সোডিয়ামের সামনে 1 বসছে, ক্লোরিনের সামনে 1 বসছে, 1 দেওয়া লাগে না। 1 থাকলে 1 দেওয়া লাগে না, সেজন্য এই সোডিয়াম ক্লোরাইডের সামনে কোথাও 2 কারো 2 বসে নাই। কথা বলছো? কিন্তু যখন তুমি ক্যালসিয়াম ক্লোরাইড করবা, ক্যালসিয়াম যোজনী কত বলছিলাম? ক্যালসিয়াম যোজনী 2, কিন্তু ক্লোরিনের যোজনী কত? 1। তাহলে ক্লোরিনের যোজনী বলবে ক্যালসিয়ামের সামনে, ক্যালসিয়ামের যোজনী বলবে ওর সামনে। তাহলে ক্যালসিয়ামের 2 বসছে ওর সামনে, ক্লোরিনের 1 বসছে ওর সামনে। তুমি বুঝছো? বুঝো না? না বুঝলে আমি কি বলছিলাম? লিখে যদি তুমি লিখে রাখো তাহলে তো ভাষায় কি কিছু বুঝবা না। হ্যাঁ বলো, তোমরা বুঝো না কথা, প্রথম থেকে বলো। কথাটা বলছো, প্রথমটা এখানে টু কেন বলছো? হাইড্রোজেন, সরি হাইড্রোজেন আর আপনার অক্সিজেন। তো হাইড্রোজেনের আপনার হচ্ছে 1 যোজনী আর অক্সিজেন হচ্ছে 2। হ্যাঁ, তারপরে আমি ওই যে হাইড্রোজেনের সামনে টু কেন দিচ্ছি, অক্সিজেনের সামনে কেন দিই? সরি একটা x লেখলে তো 1 লেখা লাগবে, x একটাই। আমার কথা তো আমার কিছু বলতে নেই। আমি বলছিলাম একটা যৌগ যখন গঠন হবে, যৌগ গঠনের সময়
একটা মোলের যোজনী আরো একটা মানে অন্য মোলের সামনে গিয়ে বসবে, কথা বলছো? হাইড্রোজেনের যোজনী কত ছিল? এক না? সেটা বসবে অক্সিজেনের সামনে, অক্সিজেনের যোজনী আয়সা পড়বে হাইড্রোজেনের সামনে, কথা বলছো? মানে অদল বদল হবে, কথা বলছো? বাংলা ভাষা তো বলবো না, আমি কেজি খারাপ বুঝি না, তোমাদেরকে কেন বললাম বলো? এই যে অক্সিজেন যোজনী টু ছিল সেই দুটো আসবে এটার সামনে, আর হাইড্রোজেন যোজনী এক ছিল সেটা এখানে এক দেওয়া লাগে না। আমার কথা বলছো না? বলছো এখন বলছো তো কত ক্লাস করা না এখন বুঝে গেছে, তোমরা কত ক্লাস করে বুঝতে পারো। এই দুইটার ক্ষেত্রে কেন আমরা অন্য কোনো নাম্বার বসে নাই? সোডিয়ামেরও যোজনী এক, ক্লোরিনেরও যোজনী কি এক, তুমি এক দেওয়া যে কথা না দেওয়া কি কথা, কিন্তু এখানে খেয়াল করে দেখো ক্যালসিয়ামের যোজনী কত? দুই, সেটা বসছে ক্লোরিনের সামনে, ক্লোরিনের এইদিকে আবার মনোযোগ খারাপ ছিল, ক্যালসিয়ামের যোজনী দুই ওর সামনে বসছে, ক্লোরিনের যোজনী এক ওর সামনে বসছে, কথা বলছো? এই সিমিলারলি ওই যে আরেকটা যোগ লিখছিলাম আমরা এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম লিখি নাই না, অ্যালুমিনিয়ামটা লিখে দাও এখানে। আচ্ছা আরেকটা দিয়ে দেখো, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে দেখো, আমি অ্যালুমিনিয়ামের দুইটা যোগের নাম লিখতেছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে আরো একটা যোগের নাম লিখবে অ্যালুমিনিয়াম দিয়ে, সেটা হচ্ছে ধরো অ্যালুমিনিয়াম Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড। তারপরে দেখো একটু পরে বোঝাচ্ছি, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা অক্সিজেন আর এটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা ক্লোরিন, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নাম হয়েছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন খেয়াল করে দেখো কেমনে করছে সেটা আমি একটু বোঝার ট্রাই করি। অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, ক্লোরিনের যোজনী কত? 1, এদিকে অ্যালুমিনিয়ামের যোজনী 3, ক্লোরিনের যোজনী 1, তাহলে যোগ গঠনকালে অ্যালুমিনিয়ামের 3 বসছে ক্লোরিনের সামনে, ক্লোরিনের 1 বসছে অ্যালুমিনিয়ামের সামনে, কথা বলছো না? বোঝা যায় এই জন্য এখানে 3 বসছে। এখন তোমাদের বইতে যোগগুলো এভাবে লেখা আছে, এখন তোমার মনে দোষ আসবে, আমি মুখস্থ করব কয়টা মুখস্থ করব? মুখস্থ করব কয়টা? এখানে একটার সামনে 2, একটার সামনে 5, একটার সামনে 3। এখন তুমি যদি যোজনী 7টা মাথায় রাখো তো তোমার আমি যে কোনো যোগের নাম দেই, তুমি এখন পারবা না বলো নাকি? আমার কথা বোঝো না? ঠিক একইভাবে এখানে খেয়াল করে দেখো, অক্সিজেন যোজনী কত? 2, অ্যালুমিনিয়াম যোজনী কত? 3, তাহলে অ্যালুমিনিয়াম যোজনী বলছে অক্সিজেনের সামনে, অক্সিজেনের যোজনী 2 বলছে অ্যালুমিনিয়ামের সামনে, এজন্য অ্যালুমিনিয়াম অক্সাইড হয়েছে, কথা বলছো কি না বলো? হ্যাঁ হ্যাঁ বলো, বুঝছো? তো তুমি আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইডের এটা বোঝায় দাও, একজন আমি এক একটা জিনিস করব, তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কি করবে? ম্যাগনেসিয়ামের যৌগ হলো 2, কি ম্যাগনেসিয়ামের কি যোজনী? হ্যাঁ যোজনী কত? 2, সেটা কোথায় বলছে? ক্লোরিনের সামনে, আর ক্লোরিনের যোজনী এক, সেটা ম্যাগনেসিয়ামের সামনে। আচ্ছা আপনি বলেন PCl পাইপ কিভাবে গঠন হয়েছে? ফসফরাস পাইপটা বলেন। ফসফরাস হচ্ছে 5 আর ক্লোরিন হচ্ছে 1। ফসফরাসের যোজনী 5, ক্লোরিনের 1, ফসফরাসের যোজনী যোগ গঠনকালে ক্লোরিনের সামনে করছে, ক্লোরিনটাও সামনে করছে, কথা বলছি? তাহলে সেটা নিয়ে ফসফরাস পাইপটা ক্লোরাইড গঠন হয়েছে, ক্লিয়ার? বুঝছি। আচ্ছা এই সিএলটা বলেন হাইড্রোক্লোরিক অ্যাসিড, আপনি বলেন না। এই সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড, সব সমস্যা বলেন এই সিএল কিভাবে গঠন হয়েছে? বলেন এই সিএলটা কিভাবে গঠন হয়েছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন আছে 6টা, হাইড্রোজেনে 6 না 6 আছে বলো। 1 আমি 6 দিয়ে কিছু লিখছি না, বলেন হাইড্রোজেন 1 আর ক্লোরিন 2। মাথার থেকে সাইডটা করেছে, আপনি এটা বলেন NaCl পাইপ বলেন। আপনাকে না আপনাকে জিজ্ঞেস করছি NaCl পাইপ কিভাবে গঠন হয়েছে? NaCl পাইপ কিভাবে গঠন হয়েছে বলতে নাইট্রোজেন পেন্টাক্লোরাইড ওই সিমিলার একটা ও বলছে, বলেন NaCl পাইপ কিভাবে গঠন হয়েছে? পড়াশোনায় মনোযোগ না দিলে লাভ নাই, আইনস্টাইন এসব আমরা শিখাতে পারবো না। আপনি বলেন NaCl পাইপ কিভাবে গঠন হয়েছে? নাইট্রোজেনের যোজনী 1, ওই 5 আর ক্লোরিন অ্যাসিড হচ্ছে 1। তো নাইট্রোজেনের আপনার যোজনীটা ক্লোরিন অ্যাসিডের ওখানে 5 আছে। ক্লোরিনের 5 বসছে, আর আপনার ওই যে 5 এ এই ক্লোরিনের 1 এবার আসেন কার্বন ডাই অক্সাইড, নাম শুনছেন না? কার্বন ডাই অক্সাইড বিভিন্ন জায়গায় আমরা নাম শুনি কার্বন ডাই অক্সাইড,
বিভিন্ন ওই যে আমাদের যে আমরা পেপসি খাই বিভিন্ন কোকাকোলা খাই ড্রিঙ্কস খাই সেই ড্রিঙ্কসের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে কথা বুঝতে পারছি তাহলে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কিভাবে গঠন হয়েছে যদি আমি একটু ক্লিয়ার করে বলি কার্বনের যোজনী কত আমি লিখেছিলাম আপনাদেরকে মনে আছে কিনা কার্বনের যোজনী 4 কার্বনের যোজনী কত 4 একটু খেয়াল করে দেখেন আর অক্সিজেনের যোজনী কত 2 বুঝে পারো এবার একটু খেয়াল করে দেখেন আমি এটা ধরুন 2 মিশালাম একটু বোঝার ট্রাই করি এদিকে কার্বনের যোজনী বলছিলাম কত 4 সেই 4 বসালাম অক্সিজেনের সামনে আর অক্সিজেনের যোজনী কত 2 বসালাম এই সি এর সামনে 2 কে 2 দুগুণে 4 কথা বলছো কাটাকাটি দিলে এই জায়গায় 2 আর থাকে না এইখানে কি শুধু 2 থাকে আমার কথা বুঝছো নাকি বুঝো না তাই কথা বলছো ক্লিয়ার কিভাবে কার্বন ডাইঅক্সাইড গঠন হয়েছে বুঝতে পারছি এখন তুমি আমার এটা এখন যদি আমার মুখস্থ বলো স্যার কার্বনের যোজনী দিবে ও শোনা করছে কার্বন যোজনী কিন্তু 4 কথা বুঝতে পারছি কার্বন আর 4টা যোজনী 4টা তাহলে এই জায়গায় 4 এই জায়গায় 2 বসালে কাটাকাটি গিয়ে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড সংখ্যাটা পাচ্ছি কথা বলছো নাকি মতো নাই এখন এইখানে কিন্তু কাটাকাটি যাবে না 2 আর 3 এর মধ্যে কাটাকাটি যাচ্ছে না সেজন্য আমাদের এটা এভাবে বসিয়ে দিয়েছে বুঝতে পারছি আচ্ছা কার্বন ডাইঅক্সাইড করা যাবে এগুলোর জন্য একটা প্রপার প্ল্যানিং লাগে এই 2-3টা ক্লাসে এগুলো ভালো বোঝানো যায় না আপনাকে পরীক্ষা মনে কেমন করে না এক মাস সময় ভালোভাবে বোঝানোটা হবে না বোঝাবো আমি সবাই লিখছেন আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইড একটা সম্ভবত করি নাই ম্যাগনেসিয়ামের যোজনী 2 অক্সিজেনের যোজনী 2 কাটা গেছে বুঝতে পারছি 2 কাটা গিয়ে এখানে এমসিও করছে কথা ক্লিয়ার কিনা বুঝছেন আপনি বুঝছেন দেখ আপনাদের একটা বই দেন এবার একটু বই দেখি এটা সৃজনশীল দেখি কি আছে সৃজনশীল প্রথমে একটা বিক্রিয়া আছে সেই বিক্রিয়াটা আমরা একটু উঠাবো বিক্রিয়া কিভাবে করা হয় এবার আমরা এখন সেটা শিখাবো রাসায়নিক বিক্রিয়া অধ্যায় না বিক্রিয়া কিভাবে করা হয় সেটা আমরা একটু বোঝার ট্রাই করি খেয়াল করে দেখি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটার নাম কি কি বোঝার ট্রাই করি এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় আমাদের টয়লেট ক্লিনার পরিষ্কার কথা বুঝতে পারছি কি আর গ্লাস ক্লিনার যেটা এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছ এই গ্লাস ক্লিনার পরিষ্কারকের নাম হচ্ছে অ্যামোনিয়া NH3 কথা বলছি NH3 এটা কেউ বলতে পারো এটা কিভাবে গঠন হয়েছে নাইট্রোজেনের যোজনী কত 3 আর 5 এখানে 3 গঠন হয়েছে 3 করছে হাইড্রোজেনের সামনে হাইড্রোজেন এক এখানে বলছে তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যামোনিয়া এটার নাম কি এটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে আমরা যে গ্লাসগুলো দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যে গ্লাস আছে মোবাইলের গ্লাস বলে কিংবা এই দেওয়ালের গ্লাসগুলো যেগুলো আছে এই গ্লাসগুলো পরিষ্কার করতে আমরা যে অ্যামোনিয়াটা ইউজ করি কথা বুঝতে পারছো এটা হচ্ছে অ্যামোনিয়া এটার নাম হচ্ছে অ্যামোনিয়া তাহলে লিখে দিতে পারো অ্যামোনিয়া আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলা হয় পৌষ্টিক সোডা সরাসরি সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ইউজ করা হয় আমাদের টয়লেট ক্লিনার পরিষ্কার করা এখানে চিনা অবস্থা যদি আমরা 5 বসি তাহলে হাইড্রোজেনের সামনে 5% আছে হাইড্রোজেন ঠিক নিয়ে বসে Cl 5% কথা বলছি HCl কথা বুঝতে পারছো হাইড্রোজেন তুমি যদি আমরা জিজ্ঞেস করো কেন 5% আছে সেটা কিন্তু আবার ইলেকট্রোবিন্যাস এটা তুমি এদিকে যাচ্ছিল তোমাদের জন্য কথা বলছো বললাম না এগুলো ধাপে ধাপে আসে এগুলো করে তোমাদেরকে ডিটেলস পড়াতে পারবো যতটুকু তোমাদের জন্য লাগতেছে ততটুকুই পড়াচ্ছি এটা অ্যামোনিয়া এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এখন এই দুইটার সাথে বিক্রিয়া করে কিভাবে গঠন হয়েছে সেটা একটু খেয়াল করে দেখি বিক্রিয়া কিভাবে হয় মনে রাখবা বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করব এখন বিক্রিয়ার দুইটা অংশ থাকে একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ ডান পক্ষকে এভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তীর চিহ্ন
এখানে ডান পাশে যৌগ বসে আর বাম পাশে একটা ইয়ে থাকে। এই বাম পাশের এই যে যা বসে এগুলোকে বলা হয় বিক্রিয়ক। কথা বুঝছো? বাম পাশের এগুলোর নাম হচ্ছে বিক্রিয়ক বলা হয় এগুলাকে। আর ডান পাশে যা উৎপন্ন হবে, এখানে যা বের হবে সেগুলোকে বলা হবে উৎপাদ। কথা বুঝছো? সেগুলোকে বলা হবে উৎপাদ। তাহলে বিক্রিয়ক আর উৎপাদ। এখন এই বিক্রিয়ক আর উৎপাদে কি আসবে সেটা একটু বোঝার ট্রাই করি। বিক্রিয়া গঠন করবো কিভাবে? বিক্রিয়া গঠন হবে এই যে এখানে ফার্স্টে যে মৌলটা আছে, যৌগটা আছে, বুঝতে পারবেন এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। কথা বলছো? আমি একটু আগে এটা লিখে দিয়েছিলাম, পরিচয় করেছিলাম তোমাদেরকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করব। এখানে কয়টা মৌল আছে? দুইটা মৌল, একটা হাইড্রোজেন আর একটা কি ক্লোরিন। একটু খেয়াল করে দেখো, তোমরা আবার খাতায় ভাগ করবে না, আমি বোঝাচ্ছি জিনিসটা। এ একটা ভাগ আর এই ক্লোরিন আর একটা ভাগ। কথা বলছো? দুই ভাগে আমি ভাগ করছি। এখানে সোডিয়াম আর হাইড্রোক্সাইড, সোডিয়াম একটা ভাগ আর এই যে হাইড্রোক্সাইড একটা ভাগ। তুমি বলতে পারো যে এই OH টা আছে কোথা থেকে? OH তো দুইটা মৌল। OH কিন্তু আসলে এই জায়গায় যৌগমূলক হিসেবে কাজ করে। কিভাবে? পানিকে যখন আমরা ভাঙাবো, H2O কে যখন আমরা ভাঙাবো তখন উৎপন্ন হবে H+ আর OH-। আমার কথা বুঝছো? হাইড্রোজেন আর হাইড্রোক্সিড উৎপন্ন হবে এই যে পানিতে ভাঙালে। তাহলে এই জায়গায় হাইড্রোক্সিডটা হচ্ছে এখানে বসানো, মানে বসা হয়েছে। কথা বুঝতে পারছো? এখানে দেখো এই জায়গায় এই একটা যৌগমূলক আর এই একটা এটা যৌগমূলক আর এখানে একটা মূলক। বিক্রিয়া কিভাবে গঠন হয়? এটা হচ্ছে প্রথম বিক্রিয়ক, এটা হচ্ছে দ্বিতীয় বিক্রিয়ক। কথা বলছো? বিক্রিয়া গঠনকালে প্রথম বিক্রিয়কের প্রথম অংশের সাথে দ্বিতীয় বিক্রিয়কের দ্বিতীয়টা মিলে। বুঝো না? এই যে বিক্রিয়া এভাবে গঠন হয়, এই প্রথম বিক্রিয়কের প্রথম অংশকে দ্বিতীয় বিক্রিয়কের দ্বিতীয় অংশটা মিলে, আর প্রথম বিক্রিয়কের দ্বিতীয় অংশটা যুক্ত হবে দ্বিতীয় বিক্রিয়কের প্রথম অংশের সাথে। কথা বলছো? তাহলে আমাদের উৎপন্ন হবে কি? H আর OH। H আর OH মিলে উৎপন্ন হবে পানি। H আর OH মিলে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। কথা বলছো নাকি বলো না? আর এই যে ক্লোরিন আর এই সোডিয়াম, ক্লোরিন আর সোডিয়াম মিলে উৎপন্ন হবে খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড। কথা বুঝছো? প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস আর OH আর H মিলে উৎপন্ন হয়ে যাবে আমাদের পানি। তাহলে এই যে আমাদের বিক্রিয়া আমরা হয়ে গেছে। এই যে বিক্রিয়ক থেকে আমাদের যে উৎপাদটা পাচ্ছি, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড পরস্পর বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন করে। এটা তোমাদের বইয়ের প্রথম বিক্রিয়া। কথা বুঝছো? কি বুঝো না? কিভাবে বিক্রিয়াটা গঠন হয়েছে বুঝতে পারছো? এইটার প্রথম অংশের সাথে এই বিক্রিয়কের দ্বিতীয় অংশ, আবার এই বিক্রিয়কের দ্বিতীয় অংশের সাথে এই বিক্রিয়ার প্রথম অংশ মিলিয়ে যায় আমাদের এটা গঠন করতেছে। ক্লিয়ার? আমি আরো একটা বিক্রিয়া এখন বোঝাবো সিমিলার ক্যাটাগরিতে, দেখো কিভাবে আসছে। লিখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। কিভাবে আসছে সেটাকে একটু আগে বলছিলাম। লিখো MgCl2। দেখা যায় এখন? আলো জানো? একটু পারি লাইটে ফোকাস করে না, লাইটে খায় না। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া দিলে কি হয় খেয়াল করে দেখো। আগে আমরা দেখি যে এই অংশটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। কথা বুঝতে পারছো? বিক্রিয়কটা বিক্রিয়া করে আমাদের উৎপাদ তৈরি করবে। এখন উৎপাদ যে তৈরি করবে, উৎপাদ কি হবে সেটা কিভাবে বুঝবো? এইখানে এই বিক্রিয়কের দুইটা অংশ, এই একটা অংশ একটা অংশ। এটাকে প্রথম বিক্রিয়ক বলা হয়, এটাকে দ্বিতীয় বিক্রিয়ক বলা হয়। কথা বলছি? প্রথম বিক্রিয়কের এই জায়গার মধ্যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব, যেটা আমি এই জায়গায় দুইটা ভাগে ভাগ করেছিলাম, মনে আছে? তাহলে এই একটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। ক্লিয়ার? আবার এই জায়গায় এখানে পানিকে আমরা দুই ভাগে ভাগ করব। পানিকে দুই ভাগে ভাগ করলে কি পাচ্ছি? একটা হাইড্রোজেন আর একটা কি অক্সিজেন। আমার কথা বলছি নাকি? হাইড্রোক্সিল বলা হয়। এটা হচ্ছে হাইড্রোক্সিল। আচ্ছা এখানে লিখে দিচ্ছি, নাম দিয়ে তো মনে রাখা না, আমাদের হাইড্রোক্সিল লিখো। হাইড্রোক্সিল এই জায়গায় একটা হাইড্রোজেন আর একটা হচ্ছে হাইড্রোক্সিল। এটা হাইড্রোক্সিল আয়ন বলা হয়, এটা হাইড্রোজেন আয়ন বলা হয়। এখন এখানে এইটাকে বাংলায় আমি দুইটা উপাদান পাচ্ছি, আবার এইটাকে বাংলায় আমি দুইটা মৌল পাচ্ছি। এখন কি হবে দেখো ভালো করে। বিক্রিয়া গঠন করে আমি বলছিলাম প্রথম বিক্রিয়কের প্রথম উপাদানের সাথে দ্বিতীয় বিক্রিয়কের তৃতীয় উপাদান মিলিত হবে। কথা বলছি কি? এবার ওই জায়গায় একটু থাকবে লেখা, একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখো ধরো আমি পানিকে মনে মনে বাঁধাচ্ছি H আর OH। কথা বুঝছো নাকি বলো না? পানিকে আমি মনে মনে এরপরে লিখে আগে বুঝেন ভালো করে। আমি পানিকে ধরেন মনে মনে বাঁধাইছি H আর OH। তাহলে বলো তো পানির প্রথম অংশ আর দ্বিতীয় অংশ কোনটা? প্রথম অংশ H আর দ্বিতীয় অংশ কত? OH না? তাহলে এই জায়গার প্রথম অংশের সাথে এই জায়গার দ্বিতীয় অংশটা মিলিত হবে। কথা বুঝছো নাকি বলো না? আর এই জায়গার দ্বিতীয় অংশের সাথে এই জায়গার প্রথম অংশটা মিলিত হবে, মিলিত হয়ে উৎপন্ন হবে, সেটা হবে উৎপাদ। দ্যাট মিন্স ম্যাগনেসিয়ামের সাথে এখানে OH মিলিত হবে, OH মিলিত হয়ে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কথা বুঝছো নাকি বলো না?
এই হাইড্রোক্সাইড দেখো ম্যাগনেসিয়াম যোজনী কত? ম্যাগনেসিয়াম যোজনী 2। এই বিক্রিয়া যখন গঠন করবে তখন কিন্তু যোজনী হিসাব করে দিতে হবে। ম্যাগনেসিয়াম যোজনী 2, সে 2 বসবে এই যে OS ব্র্যাকেটের বাহিরে, কথা বলছি নাকি বোঝো নাই? আর OS হাইড্রোক্সিলের যোজনী 1, হাইড্রোক্সিলের যোজনী কত? 1, সেই 1 বসবে ম্যাগনেসিয়ামের সামনে, সেটা দেওয়া লাগে না, কথা বলছি নাকি বোঝো নাই? ক্লিয়ার? তুমি বোঝো নাই? না বুঝতে বলো। আমি আরেকবার বলতেছি, এই দেখো এই যে ম্যাগনেসিয়ামের সাথে এখানে OS কেন গঠন হয়েছে বুঝছো তো সেটা নাকি? কেন পানিকে বাঁধলে আমি দুটো অংশ পাচ্ছি, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, হাইড্রোক্সিল আয়ন। তাহলে এটা প্রথম অংশ আর এটা দ্বিতীয় অংশের সাথে মিলিত হবে, মিলিত হয়ে এটা গঠন করছে। এখন আমি বলছি যে এই জায়গায় 2 কেন আছে দেখো, হাইড্রোক্সিল একটা যৌগমূলক, যৌগমূলকে আমি তোমাদেরকে পড়াই নাই কারণ তোমাদের সিলেবাসে অতদূর পর্যন্ত আমি দেখিনি। তাহলে হাইড্রোক্সিল যেহেতু যৌগমূলক, যে যৌগমূলকে হাইড্রোক্সিলের যৌগমূলকের মান হচ্ছে 1, কথা বলছো যোজনী হচ্ছে 1। তাহলে এই 1 বসে ম্যাগনেসিয়ামের সামনে, আর ম্যাগনেসিয়ামের যোজনী 2 ছিল, বসেছিলাম না আমরা 2, মনে আছে কিনা? 2 বসে এই যে এটা পুরোটা ব্র্যাকেটের বাহিরে, কথা বলছো? তাহলে এর উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? প্লাস প্লাস এবার এইটা দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ কি ছিল? ক্লোরিন। এই ক্লোরিন গিয়ে যুক্ত হবে আমাদের H এর সাথে, হাইড্রোজেনের সাথে। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন যুক্ত হয়ে আমাদের উৎপন্ন করবে HCl, কি উৎপন্ন করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কথা বুঝতে পারছো নাকি বোঝো না? এটা হচ্ছে আমাদের উৎপাদন, এটাই হচ্ছে আমাদের বিক্রিয়া সিস্টেম, কথা বুঝছো? এটা হচ্ছে আমাদের বিক্রিয়া সিস্টেম। এখানে বলবো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়া। বুঝে বুঝে করো, দেখো পারো কিনা। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে পানির বিক্রিয়ায় কি করবে? কি উৎপাদন হবে বলো? কোনটা হবে কি? ট্রাই করো। ঠিক একই রকম যেটা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের ইউজ করেছিলাম, একই বিক্রিয়া, সেম। ক্লোরাইড এটা কিভাবে আসছে বুঝছি তো নাকি? একটু আগে সংখ্যাটা পাইছে এদিকে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে? অ্যালুমিনিয়াম যোজনী 3, ক্লোরিনের সামনে পড়ছে, ক্লোরিনের 1, এটা এখানে পড়ছে, কথা বলছি। এই বিক্রিয়ার দুইটা অংশ, খেয়াল করে দেখো, দুইটা অংশ, অ্যালুমিনিয়াম আর একটা কি? ক্লোরিন। কথা বুঝতে পারছো? পানির কয়টা অংশ বলছিলাম এই দেখো? দুইটা, H+ আর OS-। বুঝতে পারছো বিষয়টা? একই বিক্রিয়া যেটা আমি এখানে করেছি ম্যাগনেসিয়ামে। তাহলে দেখো মনে মনে খেয়াল করে দেখো, এই পানিকে আমরা চাইলে দুইভাবে ভাগ করতে পারি, H আর OS। কথা বুঝতে পারছো? এইখানে অ্যালুমিনিয়ামের এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রথম অংশ ছিল আমাদের অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম যাবে কার সাথে? OH এর সাথে। একই তো যে আমি এই জায়গায় পড়াইছি, এটা না বুঝার কি আছে? আর ক্লোরিন যাবে কার সাথে? H এর সাথে। H আর ক্লোরিন মিলে উৎপন্ন করবে HCl, আর অ্যালুমিনিয়াম আর এই OH মিলে উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যেটা এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে, এখানে হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কথা বুঝছো? কিভাবে গঠন হবে? এই যে ALOH3, OH কত আসবে? আমি বলতে পারো যে কেন করছে, মানে অ্যালুমিনিয়াম যোজনী কত? তুমি যদি এই জায়গায় বলো যে আমি 2 বসাবো, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম যোজনী 2, অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। তাহলে এই জায়গায় OH এর পর 3 আর OH এর যোজনী ছিল 1, সেটা বসছে এখানে, কথা বুঝছো? প্লাস প্লাস বাকি রইল এই জায়গায় ক্লোরিন, আর ক্লোরিন এই জায়গায়, আর এখানে হাইড্রোজেন উৎপন্ন করবে কি? HCl। তোমাদের সমাধান করা লাগবে না, সেজন্য সমাধান করা পড়াচ্ছি না। বিক্রিয়াটা দেখো, কথা বুঝছো? এই বিক্রিয়া বুঝতে পারছো? আপনি বলছেন সেম বিক্রিয়া দিতে পারছেন না? আছে এখানে দেখো, হাইড্রোজেন কয়টা আছে? এখানে 3টা, এখানে কয়টা? একটা, 4টা। আমাদের এখানে হাইড্রোজেন আছে 2টা। তাহলে এই জায়গায় যদি আমি 2 দেই, তাহলে কিন্তু আমাদের 2 গুণে 4টা হাইড্রোজেন মিলে গেছে। এখানেও 4টা, এখানেও 4টা, এখানেও 2টা, আর কারণ অক্সিজেন কয়টা হয়ে গেছে? 2টা।
অক্সিজেন দুইটা হয়ে গেছে, বাট এখানে কিন্তু আমাদের অক্সিজেন কয়টা আছে? তিনটা আছে। আর এই জায়গায় অ্যালুমিনিয়াম এই ক্লোরিন কয়টা আছে? তিনটা আছে না? কিন্তু এখানে ক্লোরিন একটা আছে। তাহলে এই জায়গায় যদি আমি তিনটা ক্লোরিন দিই বা তিন দিই, তাহলে কিন্তু আমাদের ক্লোরিন তিনটা মিলে যাচ্ছে। কিন্তু এখানে তিন দেওয়ার কারণে হাইড্রোজেন হয়ে গেছে আমার কয়টা? তিনটা। হাইড্রোজেন এখানে তিনটা হয়ে গেছে, এখানে হাইড্রোজেন তিনটা কিন্তু ঠিকই আছে। আর এখানে তিনটা, টোটাল হাইড্রোজেন কয়টা আছে? ছয়টা। কিন্তু বাম পাশে হাইড্রোজেন কয়টা ছিল? এখানে দুইটা ছিল। তাহলে আমার এই জায়গায় দিতে হবে 3। কত দিতে হবে? 3 দিলে 3 দুগুণে হাইড্রোজেন 6টা মিলছে, আর অক্সিজেনের দেখো 3টা, অক্সিজেন 3টা। এখন সব সমাধান মিলে গেছে। তোমার প্রশ্ন করতে পারছো কিনা বলো? এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি এখন পড়াইতে গেলে তোমাদের ওই ইউটিউবে পড়াইতে হবে। কথা বুঝতে পারছো? এটাকে বলা সমাধানকরণ বিক্রিয়া। ছেলে সমাধানকরণ করে এখানে যতগুলো বিক্রিয়া দেখতেছো সবগুলো কিন্তু তুমি সমাধানকরণ বিক্রিয়া করতে পারবে। যেমন এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে Cl2 ছিল, ডান পাশে ক্লোরিন আছে একটা, মিলে নাই। আমি এই পাশে 2 দেই, 2 দেওয়ার কারণে ক্লোরিন 2 মিলে গেছে। এখন দেখো 2 দেওয়ার কারণে হাইড্রোজেন হয়ে গেছে, এখানে 2টা আর এখানে 2টা, টোটাল 4টা হাইড্রোজেন। কিন্তু এই জায়গায় হাইড্রোজেন আছে মাত্র 2টা, তাইলে আরো কয়টা লাগবে হাইড্রোজেন? মিলাতে হলে বাম পাশে ডান পাশে মিলাতে হলে এখানে হাইড্রোজেন 2 আরো দিতে হবে। তাহলে 2 দুগুণে 4 মিলে গেছে। আর অক্সিজেন হয়ে গেছে এখানে 2টা, এখানে অক্সিজেন 2টা আছে, ম্যাগনেসিয়াম একটা মিলে গেছে। প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু সমাধান বিক্রিয়া তুমি চাইলে তোমরা মিলাতে পারো। কথা বুঝছো নাকি বোঝো না? CH4 এই যৌগটাকে বলা হয় মিথেন। মিথেন গ্যাস নাম শুনছো না? নাম শুনছো? এই যৌগটার নাম হচ্ছে মিথেন। তারপর এই যে এইখানে হাইড্রোজেনের সাথে 4 বসে, এখানে কার্বনের যৌগটি ছিল 4, মনে আছে তো? না হাইড্রোজেন যৌগ নিয়ে CH4 এর সাথে অক্সিজেনের দিকে একটু উৎপন্ন করে এটা বাসা থেকে লিখে আনতে। কথা বলছি, এটা একটা হোমওয়ার্ক। আবার আরেকটা হোমওয়ার্ক লিখো, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। এর নাম কার্বন টেট্রাক্লোরাইড। এটা হচ্ছে ইউভি সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মি থেকে পাওয়া যায় কার্বন টেট্রাক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইডের সাথে CCl, এদিকে হাইড্রোজেনের বিক্রিয়া কি ঘটে সেটা লিখে আনবে। তিন নাম্বার K2Cr2O7 এই যৌগটার নাম, এটাকে বলা হয় পটাশিয়াম ডাইক্রোমেট। এটা কি বলা হয়? পটাশিয়াম মানে সামনে থেকে আমি যৌগের নামটা লিখে দিচ্ছি, পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট। এই পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করা, ক্রোমিয়ামের জারণ মান নির্ণয় করতে। বাকি সবগুলো মান আপনার কাছে জানা আছে। পটাশিয়ামের জারণ মান দিয়ে দিছি, অক্সিজেনের জারণ মান জানা আছে। কথা বলছি, শুধু ক্রোমিয়ামের জারণ মানটা নিয়ে আসবে। ক্রোমিয়ামের জারণ মান কত? নাম্বার H2SO4 সালফিউরিক অ্যাসিড। এটার নাম সালফিউরিক অ্যাসিড। H2SO4 সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান বের করে আনতে। এই হোমওয়ার্ক চারটা করে আনি। ফার্স্ট যে বিক্রিয়াটা আমি দিচ্ছি সেই বিক্রিয়া দিয়ে এই প্রথম সৃজনশীলটা করছে। এখন আপনারা প্রথম সৃজনশীল ইজিলি পাবেন। সৃজনশীল নাম্বার 1, সৃজনশীল নাম্বার 1 প্লাস্টিক নাম্বারটা কি লিখছেন? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, K2Cr2O7 পটাশিয়াম, ক্রোমিয়াম আর অক্সিজেন তিনটা সমন্বয় করা হচ্ছে। হোমওয়ার্কে লাগাই দিচ্ছি সৃজনশীল নাম্বার। সৃজনশীল নাম্বার হচ্ছে যার গাইড আলাদা তার গাইডে দিয়ে দেন, তার আমাদের সেখান থেকে প্রশ্ন দিচ্ছি। 1 নাম্বার